নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এলাম স্টাডি অফ ম্যাথামেটিক্সে আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা প্রমাণ করব যে দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে যদি আমাদের একাধিক মূলদ সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে সেগুলি আমরা কিভাবে করতে পারি। আমরা আগের দিন একটি সূত্র প্রমাণ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম এক্স ও ওয়াই যদি দুটি পূর্ণ সংখ্যা হয় এবং এক্স লেস দ্যান ওয়াই, মানে এক্স যদি ওয়াই এর থেকে ছোট হয়, তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু তাদের মধ্যে একটি মূলদ সংখ্যা হবে। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। আর যদি আমাদের একাধিক মূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, তাহলে সেই একাধিক মূলদ সংখ্যা কি হবে? যদি এন সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, মানে একাধিক, তাহলে মূলদ সংখ্যাগুলি হবে এক্স প্লাস ডি, এক্স প্লাস টু ডি, এক্স প্লাস থ্রি ডি, এক্স প্লাস ফোর ডি। এরকম ভাবে একাধিক মূলদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি, যেখানে আমার ডি এর মান হলো ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। তো এন হচ্ছে আমাদের যতগুলো মূলদ সংখ্যা নির্ণয় করতে দেবে তার মান। যদি আমাকে একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, তাহলে এন ইকুয়ালস টু ওয়ান হবে। যদি দুটি মূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, তাহলে এন ইকুয়ালস টু টু হবে। যদি আমার 100টা মূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, তাহলে এন ইকুয়ালস টু হবে 100 বা 100। তো এইভাবে আমরা যতগুলো খুশি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। তো এই সূত্রটির একটি বাস্তবিক ব্যবহার আমি একটি অঙ্কের মাধ্যমে বুঝিয়েছি। তা আসুন দেখা যাক। একটি খুবই ছোট সিম্পল অঙ্ক আমি নিয়েছি, যেটি দিয়ে আমরা এই সূত্রটি প্রমাণ করতে পারি, বা এই সূত্রটির সাহায্যে আমরা খুব সহজে মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি সেটি এই অঙ্কের সাহায্যে দেখা যাক। তো 3 ও 4 এর মধ্যেকার 4টি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমার 3 কে যদি x ধরে নিই আর y কে যদি 4 ধরে নিই, তাহলে আমার x লেস দ্যান ওয়াই এই ক্রাইটেরিয়াটি ফুলফিল করছে, মানে এক্স ওয়াই এর থেকে ছোট। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে 4টি মূলদ সংখ্যা কি হবে? সূত্র অনুযায়ী এক্স প্লাস ডি, এক্স প্লাস টু ডি, এক্স প্লাস থ্রি ডি এবং এক্স প্লাস ফোর ডি, এই 4টে আমরা নিয়ে নেব। তাহলে এবার আমরা ডি এর মান নির্ণয় করতে হবে। তো ডি এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান করে। তাহলে ওয়াই মাইনাস এক্স কি হবে? ওয়াই এর মান 4 এবং এক্স এর মান 3 আমরা বসিয়ে দিই এখান থেকে। ওয়াই এর মান 4 এবং এক্স এর মান 3। আর নিচে এন এর মান কি বলেছে? 4টি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো 4টি মূলদ সংখ্যা মানে তাহলে আমার এন এর মান 4 চলে এলো, আর প্লাস 1। তাহলে কি হলো? আমার ডি এর মান দাঁড়ালো 1/5। তাহলে 1/5 হলো আমার ডি এর মান। তাহলে আমার প্রথম মূলদ সংখ্যাটি কি হবে? এক্স প্লাস ডি, মানে 3 যোগ 1/5। তাহলে আমার কত হলো? 16/5 যোগফল। তাহলে এটি হলো একটি মূলদ সংখ্যা। আরেকটি মূলদ সংখ্যা কি হবে? এক্স প্লাস টু ডি। তাহলে এক্স প্লাস টু ডি যদি আমরা করি, এক্স এর মান 3, তাহলে প্লাস 2 ইন্টু 1/5। তাহলে আমার কত হলো? 3টা এখানে চলে এলো। 2 ইন্টু 1/5 করলে কত হবে? 2/5। তাহলে 3 যোগ 2/5 কত হবে? 17/5। তাহলে এটি হলো দ্বিতীয় মূলদ সংখ্যা। তৃতীয় মূলদ সংখ্যা কি হবে? এক্স প্লাস থ্রি ডি। তাহলে এক্স এর মান আমরা 3 বসিয়ে দিই, যোগ 3 ইন্টু ডি এর মান 1/5। তাহলে 3 ইন্টু 1/5 আমার হয়ে যাবে 3/5। আর আমার 3 সংখ্যাটা এখানে চলে আসবে। তাহলে 3 যোগ 3/5 কত হবে? 18/5। সেই একইভাবে এক্স প্লাস ফোর ডি ইকুয়ালস টু 3 যোগ 4 ইন্টু 1/5 হবে। তাহলে 4 ইন্টু 1/5 কত হবে? 4/5। আর তার সাথে আমার 3 যোগ হবে। তো 3 এর সাথে 4/5 যোগ হলে কত হবে? 19/5। তাহলে আমরা 3 ও 4 এর মাঝখানে আমাকে যে 4টে মূলদ সংখ্যা নির্ণয় করতে দিয়েছিল, সেই 4টি হলো যথাক্রমে 16/5, 17/5, 18/5 এবং 19/5। এই 4টে হলো
3 ও 4 এর মাঝখানে 4টি মূলদ সংখ্যা, যেটি আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই প্রমাণ করতে পারবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ বন্ধুরা। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে দুটি মূলদ সংখ্যার মাঝখানে কিভাবে আমরা এক বা একাধিক মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি, এবং অবশ্যই এই d ইকুয়ালস টু y মাইনাস এক্স বাই n প্লাস ওয়ান সূত্র দিয়ে। খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা বন্ধুরা। পরের দিন আমরা দুটি মূলদ সংখ্যার মাঝখানে একাধিক মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা দেখব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে বা এরকম যদি আরো ভিডিও তোমরা পেতে চাও, তাহলে আমার চ্যানেল স্টাডি অফ ম্যাথামেটিক্স কে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবে। অথবা আমাকে ইউটিউবে সহজেই পেতে গেলে @কম্পিটিটিভ ম্যাথস ইন বেঙ্গলি এই নামটি দিয়ে সার্চ করলেও তোমরা আমাকে পেয়ে যাবে বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।